আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমাদের শরীয় ভিত্তিক কিছু আমাদের জীবন বিধান রয়েছে, যেমন আল কোরআন এবং হাদিস। তো আমরা চাইলেই যে কোনো কাজ করতে পারি না, কারণ আমরা যে কোনো কিছু করার পূর্বে আমাদের হালাল এবং হারাম এই বিষয়টা আমাদেরকে মেনে চলতে হয়। তো আজকে আমরা জানবো যে ফরেক্স কি হালাল অর হারাম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা ইনকাম করার পূর্বে সেই ইনকাম সোর্সটা কি হালাল না হারাম এটা আমাদেরকে আগে জানতে হবে। কারণ অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা কখনই হারাম কাজ করতে পারি না, কারণ এটা আমাদের জন্য সম্পূর্ণ অবৈধ। চলুন আমরা কোরআনের একটা আয়াত দেখি, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ বলেন, ব্যবসা সুদের অনুরূপ নয়, তাই আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদ করেছেন হারাম। তো এটা হচ্ছে যে আল্লাহ তাআলা মহান আল কোরআন গ্রন্থেই সুদকে একেবারে হারাম করেছেন, এবং এই বিষয়ে হাদিসেও অনেক ব্যাখ্যা রয়েছে। তো আমরা জানবো যে ফরেক্স কি হালাল না হারাম। ফরেক্স হালাল কি হারাম এই বিষয়ে অনলাইনে যথেষ্ট রিসার্চ করার ট্রাই করেছি, এবং সেই রিসার্চ থেকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু পিডিএফ ফাইল দিব, যেটা আপনি ফরেক্স হালাল কি হারাম এই ফোল্ডারে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা চাইলে আরও ডিটেলস বিস্তারিত দেখে নিতে পারেন। এবং আপনারা চাইলে অনলাইন এবং ইউটিউবে ফরেক্স হালাল কি হারাম এই বিষয়ে যদি আপনি লিখে সার্চ দেন, আর যদি বাংলায় সার্চ করেন তাহলে আপনি আর্টিকেলগুলো বাংলাতে পাবেন, যদি ইংলিশে সার্চ দেন তাহলে আপনি অথবা ইংলিশ এবং বাংলা উভয়ই পেয়ে যাবেন। আশা করি যারা এই বিষয়ে জানতে ইন্টারেস্ট বা জানতে আগ্রহী, আপনারা এই বিষয়ে অনলাইনে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এবং আমি কিছু পিডিএফ ফাইল সংযুক্ত করে দিয়েছি, যেটা আপনারা খুব সহজেই ভালোভাবে দেখলেই বুঝে নিতে পারবেন। ইসলামী মূল্যবোধ থেকে আমরা সাধারণত সুদ ভিত্তিক যে কোনো ব্যবসা বা কারবারকে অবৈধ হিসাবে মূল্যায়ন করে থাকি, কারণ মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসে সুদের বিষয়ে নিষেধ করা হয়েছে। সুতরাং সে দৃষ্টিকোণ থেকে আমরা ব্যক্তিগত জীবনে সুদের যে কোনো কারবারকে আমরা ঘৃণা করি এবং আমরা এখানে জড়িত হতে পারি না। অ্যাজ এ মুসলিম হিসাবে সুদভিত্তিক যে কোনো কার্যাবলী থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, এবং আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও আজ সমাজের প্রতিটি কোনায় কোনায় সুদ ছড়িয়ে আছে। মুসলিম বিশ্ব এই সমস্যায় জর্জরিত। অনেকটা বলতে গেলে সুদভিত্তিক অর্থব্যবস্থার কাছে মুসলিম বিশ্ব জিম্মি। ফলে সুদের ছোঁয়া থেকে মুক্ত থাকার ইচ্ছা থাকলেও অনেকাংশে তা সম্ভব হয়ে ওঠে না। ফলে আমাদের মাঝে যারা ইসলামিক মূল্যবোধে অবিচল বা ইসলামিক রীতিনীতি মেনে চলেন, তারা মূলত বিভিন্ন উপায়ে সুদকে এড়িয়ে চলছি। এখন প্রশ্ন হচ্ছে, ফরেক্স কি হালাল ও হারাম? এটা খুবই একটা কন্ট্রোভার্সি প্রশ্ন, এবং এই বিষয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কারণ এই বিষয়টা জানার জন্য আমিও প্রথমে অনেক চিন্তাভাবনা করেছিলাম, অনেক আর্টিকেল দেখেছি এবং অনেকের কাছে প্রশ্নও করেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে ফরেক্স হালাল কি হারাম এই বিষয়ে আপনি স্পেসিফিক কাউকে প্রশ্ন করে সঠিক কোনো অ্যান্সার খুঁজে পাবেন না। তার একমাত্র কারণ হচ্ছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটা বিজনেস। যদিও ফরেক্সের ইতিহাসে আমি ব্যাখ্যা করেছিলাম এটা 1000 বছর পুরনো একটি বিজনেস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই নতুন একটা বিজনেস। 2% মানুষ এই বিজনেস সম্পর্কে কোনো ধারণা রাখে না। সুতরাং এই বিষয়ে আপনি যদি জানতে চান, স্পেসিফিক কাউকে জিজ্ঞেস করেও আপনি কোনো অ্যান্সার পাবেন না। তার কারণ হচ্ছে যে ফরেক্স সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ নলেজ নেই। যদি আপনার মসজিদের ইমাম সাহেব বা কোনো মুফতি বা মাওলানাকে আপনি জিজ্ঞেস করেন, তিনি হয়তো এই বিষয়ে সঠিক অ্যান্সার দিতে পারবেন কিনা আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে ফরেক্স হালাল কি হারাম এই বিষয়টা বলার আগে আগে এই মার্কেট সম্পর্কে বা এই বিজনেস সম্পর্কে যে ব্যক্তি খুব ভালোভাবে স্পেসিফিকভাবে জানবেন এবং ইসলামিক অর্থনীতি বা ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখেন এবং ফরেক্স মার্কেট সম্পর্কে বুঝেন, তিনি একমাত্র এটা কি হারাম কি হালাল এই বিষয়ে তিনি এখানে মতামত দিতে পারবেন। এছাড়া আপনি বাকি যাদের কাছে জিজ্ঞেস করবেন তাদের কাছ থেকে আপনি কোনো স্পেসিফিক কোনো শুদ্ধ কোনো অ্যান্সার আপনি পাবেন না, কারণ এটার অ্যান্সার একমাত্র দিতে পারবে যে ইসলামিক ইকোনমিস্ট এবং হচ্ছে যিনি ফরেক্স সম্পর্কে ভালো বুঝেন, তিনি একমাত্র এই বিষয়ে সুপরামর্শ দিতে পারবেন। কারণ আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা স্পেসিফিক একজন ডাক্তারের কাছে যাই, যেমন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার বা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বা যিনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। তো আপনার রোগ এক জায়গায় আর আপনি যদি অন্য
এক ডাক্তারকে দেখান, তাহলে তিনি যতই ভালো ডাক্তার হন, তিনি আপনাকে ভালো ট্রিটমেন্ট করতে পারবেন না। এটাই কিন্তু বাস্তবতা। তো সুতরাং আমরা যদি ফরেক্স হালাল কি হারাম এই বিষয়ে জানতে চাই, তাহলে একজন স্পেসিফিক মুফতিকে বা মাওলানাকে জিজ্ঞেস করতে হবে, যিনি এই মার্কেট সম্পর্কে ভালো বুঝেন এবং জানেন। তো চলুন আমরা কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি ফরেক্স কি হালাল কি হারাম। ফরেক্স মার্কেট আন্তর্জাতিক মুদ্রা বাজার হওয়াতে এখানে সুদ প্রবেশ করেছে। এ কারণে বিশ্বের বিভিন্ন ইসলামিক স্কলারগণ প্রাথমিক পর্যায়ে এই বিজনেসকে ইসলামী শরীয় পরিপন্থী হওয়ার ব্যাপারে মত প্রকাশ করলেও অনেক ইসলামিক স্কলারগণ এর এক একটি সংশোধনী এনেছেন এবং সংশোধনীতে তারা সুদ, লিভারেজ, প্রতারণা, মুদ্রার অস্তিত্ব, জুয়া সাদৃশ্য এই বিষয়গুলোকে সংশোধনের ভিত্তিতে বৈধতা দিয়েছেন। এইখানে একটা বিষয় হচ্ছে যে ইসলামিক স্কলারগণ এই ফরেক্স মার্কেটকে, কিছু স্কলার এটাকে বৈধ বলেছেন, আবার কিছু স্কলার এটাকে অবৈধ বলেছেন। কেন বলেছেন? ফরেক্সের মধ্যে কিন্তু সুদ বিদ্যমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ফরেক্স মার্কেটে সুদ বিদ্যমান রয়েছে, সেহেতু তারা এটাকে অবৈধ ঘোষণা করেছেন। ফরেক্স মার্কেটে যখন আমরা কোনো কিছু বাই করি অথবা সেল করি, উভয় ক্ষেত্রে আমাদেরকে মাঝে মাঝে সোয়াপ দিতে হয় ব্রোকারকে। দ্যাট মিন্স সুদ প্রোভাইড করতে হয়, কারণ ব্রোকার থেকে আমরা লিভারেজ নিয়ে আমরা এখানে ট্রেড করে থাকি। এখন লিভারেজ কি এবং সোয়াপ কি এই বিষয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও থাকবে পরবর্তীতে। জাস্ট আজকে আপনাদের বোঝার সুবিধার্থে শুধু আমি এতটুকু বলছি, সেটা হচ্ছে যে আমরা যখন ব্রোকার হাউস থেকে মানে লিভারেজ নিয়ে, মানে ঋণ নিয়ে যখন আমরা ট্রেড করি, তখন ওই ঋণের উপর আমাদেরকে একটা সুদ দিতে হয়। আবার ব্রোকার হাউস মাঝে মাঝে আমাদেরকে সোয়াপ দিয়ে থাকে। তো এটা কখন দিয়ে থাকে, কী কারণে দিয়ে থাকে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। তো ফরেক্সে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য ইসলামিক ট্রেডাররা যাতে ট্রেড করতে পারে, এই জন্য কিছু ব্রোকার ইসলামিক অ্যাকাউন্ট নিয়ে এসেছেন। ফরেক্স মার্কেটে ইসলামিক রিলিজিয়াস যারা আছেন তারা যাতে ট্রেড করতে পারেন, সেজন্য এখানে সুদভিত্তিক সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট রয়েছে। কিছু ব্রোকার, সব ব্রোকার না, কিছু ব্রোকার এই বিষয়টা মাথায় এনে সোয়াপ ফ্রি ইসলামিক অ্যাকাউন্ট রয়েছে তাদের, এবং আমরা সেই জায়গাতে ট্রেড করতে পারি। ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার রয়েছে যারা সোয়াপ ফ্রি, দ্যাট মিন্স সুদমুক্ত অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকেন। তো আপনারা চাইলে এই ধরনের ব্রোকারগুলোতে ট্রেড করতে পারেন, কারণ আমরা ফরেক্স হালাল কি হারাম এই কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমরা ইসলামিক অ্যাকাউন্টসে ট্রেড করব, যাতে আমাদের কোনো সন্দেহ না থাকে। ফরেক্সের কিছু ব্রোকার ইসলামিক সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকেন। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন ব্রোকার রিভিউ বা ব্রোকার নিয়ে কথা বলবো, ওই ভিডিওতে আমরা এই বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব, কোন কোন ব্রোকার ইসলামিক সোয়াপ ফ্রি অ্যাকাউন্টস প্রোভাইড করে থাকেন।